এমন কিছু নাউন আছে গুরুত্বপূর্ণ খুব, সিঙ্গুলার প্লুরালে একই থাকে এদের আসল রূপ। এমন প্রশ্ন সামনে এলে বনে যাও বোকা, ঢিল মারলে 100% খাবে কিন্তু ধোকা। সফল হওয়ার পূর্বে তোমায় আপন মানুষও দিবে গালি, সফল হওয়ার পরে দেখবে এরাই দিবে পিছন থেকে হাততালি। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ বরাবরের মতো আজ আবারও অ্যান্টিবায়োটিক সিরিজের 8 নম্বর ক্যাপসুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে এমন কিছু নাউন নিয়ে আলোচনা করব যেগুলো সিঙ্গুলার এবং প্লুরালের ফর্মে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরালে একই থাকে। আর দেরি না করে চলো সরাসরি ক্লাসটা শুরু করি। আমরা শিখেছি সিঙ্গুলার নাউনের শেষে এস বা ইএস যোগ করে প্লুরাল নাউন গঠন করতে হয়। যেমন বুক একটা শব্দ, এর শেষে যদি আমরা এস যোগ করি তাহলে শব্দটি হয় বুকস, আর এই বুকসই হচ্ছে এই বুকের বহুবচন। অনুরূপভাবে এই বক্সের শেষে যদি আমরা ইএস যোগ করি তাহলে শব্দটি হয় বক্সেস, আর এই বক্সেসই হলো এই বক্সের বহুবচন। এছাড়াও আমরা আরেকটা নিয়ম শিখেছি, নাউনের মাঝের ভয়েল পরিবর্তন করেও প্লুরাল গঠন করা যায়। যেমন ম্যান একটা শব্দ, এই শব্দটির মাঝের এই এ ভয়েলটাকে যদি আমরা ই দ্বারা পরিবর্তন করি তাহলে শব্দটি হয় মিন, আর এই মিনই হচ্ছে এই ম্যানের বহুবচন। অনুরূপভাবে দেখো এই থিসিস শব্দটার শেষে 2 এর মাঝে একটা ভয়েল আই আছে, এই আইকে যদি আমরা ই দ্বারা পরিবর্তন করি তাহলে শব্দটি হয় থিসেস, আর এই থিসেসই হচ্ছে এই থিসিসের বহুবচন। কিন্তু এখন আমরা যে নাউনগুলো শিখব, এই নাউনগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শেষে এস বা ইএস অথবা মাঝের ভয়েল পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। এই নাউনগুলোকে মোনাফিক নাউন বলা হয়। চলো এবার আমরা এই মোনাফিক নাউনগুলো দেখে নিই। নাউনগুলো হচ্ছে ডিয়ার হচ্ছে হরিণ, শিপ ভেড়া, সোয়াইন শুয়োর, পাইস পয়সা, স্পেসক্রাফট মহাকাশযান, পেয়ার জোড়া, ডজন 12, তারপরে 100 শত, 1000 হাজার, মিলিয়ন 10 লাখ এবং স্কোর হচ্ছে 20। এই নাউনগুলোর প্রত্যেকটিই হচ্ছে এই মোনাফিক নাউন, অর্থাৎ যে নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে একই ওই নাউনগুলোর অন্তর্ভুক্ত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নাউন কিভাবে মুনাফিক হয়। চলো এবার আমরা একটা ঘটনার মাধ্যমে জেনে নিই নাউন কিভাবে মুনাফিক হয়। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেশ কিছু মুনাফিক ছিল। তারা যখন মুসলমানদের সাথে মিলিত হতো তখন তারা নিজেদেরকে বলতো আমরা তো মুসলমান, কিন্তু তখন এরাই যখন আবার মুসলমানদের বিরোধী শক্তি কাফেরদের সাথে মিলিত হতো তখন তারা বলতো আমরা তো তোমাদেরই লোক। অর্থাৎ একই ব্যক্তি যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন সে মুসলমানদের অন্তর্ভুক্ত বলে দাবি করে, আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা তাদের দলের অন্তর্ভুক্ত বলে দাবি করে। এখন এই নাউনগুলোর ক্ষেত্রেও ঠিক একই কেস। এই নাউনগুলো যখন সিঙ্গুলার জায়গায় ব্যবহৃত হয় তখন এগুলো সিঙ্গুলার, এবং যখন প্লুরালের জায়গায় ব্যবহৃত হয় তখন এগুলো হচ্ছে প্লুরাল। এখন কথা হচ্ছে এই নাউনগুলো আমরা মুখস্থ করার পরে বেশি দিন মনে রাখতে পারি না, কিন্তু যদি আমরা একটা সহজ টেকনিক বা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি তাহলে এটা আর ভোলার কোনো সম্ভাবনাই থাকে না। দেখো কৌশলটা হচ্ছে, হরিণ দেখতে বেশ, ভেড়ার শরীরে অনেক কেশ, শুয়োরের গন্ধে জীবন শেষ, পয়সা পাইস থাকতো যদি কলস ভরে, স্পেস ক্রাফটে জগৎ একবার দেখতাম ঘুরে, পেয়ারে হয় জোড়া, ডজেনে 12, 100,000 মিলিয়ন এরা সংখ্যায় অনেক বড়, স্কোরে হয় 20, এরা প্লুরালের শেষে এস নিয়ে করে না মারামারি। চলো এবার আমরা এই ছন্দটা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। দেখো প্রথম লাইনটা হচ্ছে হরিণ দেখতে বেশ। দেখো হরিণ যে দেখতে সুন্দর এটা আমরা সকলেই জানি, কারণ যুগে যুগে অসংখ্য কবি সাহিত্যিক তাদের কবিতা বা সাহিত্যে লিখে গেছেন হরিণীর মতো দুচোখ। তাহলে আমরা এই টেকনিকে এই লাইনটা মনে রাখতে পারি। এবং এই লাইনের প্রথম যে ওয়ার্ডটা হরিণ, দেখো এই হরিণ শব্দের ইংরেজি হচ্ছে ডেয়ার, এবং এই ডেয়ারটা হচ্ছে এই নাউনগুলোর অন্তর্ভুক্ত। তারপরের লাইনটা দেখো, ভেড়ার শরীরে অনেক কেশ। আমরা সকলেই জানি যে ভেড়ার গায়ে অনেক কেশ বা চুল, শেষমেশ এদের এই চুল বা কেশগুলোকে কেটে ফেলতে হয় বা ছেটে ফেলতে হয়। এখন কথা হচ্ছে এই লাইনের এই যে এই ভেড়া, এর ইংরেজি হচ্ছে শিপ, এবং এই শিপটা হচ্ছে এই নাউনের অন্তর্ভুক্ত। দেখো পরের লাইনটি হচ্ছে শুয়োরের গন্ধে জীবন শেষ। দেখো আমাদের গ্রামের যে রাস্তা দিয়ে একবার শুয়োর হেঁটে যায় বা নিয়ে যাওয়া হয় সে রাস্তা দিয়ে আমরা একদিন গন্ধে ভালোভাবে যেতে পারি না।
তাই আমরা এই টেকনিকে এই লাইনটা মনে রাখতে পারি যে শুয়োরের গন্ধে জীবন শেষ। এই লাইনটিকে, এই শুয়োরের ইংরেজি হচ্ছে সোয়াইন এবং সোয়াইনটা হচ্ছে এই নাউনের অন্তর্ভুক্ত। দেখো এই তিনটা নাউন হরিণ, ভেড়া এবং শুয়োর, এর ইংরেজি ওয়ার্ডগুলো খুব সহজ এবং আমাদের অবগত থাকায় আমরা কি করেছি, এর অর্থ দিয়ে ছন্দটা মিলানোর জন্য অর্থ বসিয়েছি। কিন্তু পরবর্তী লাইনগুলোতে দেখো পয়সা, পাইস, পয়সার ইংরেজি যে পাইস এটা অনেকেই জানে না, তাই আমরা এটা একসাথে পড়ব। অর্থাৎ পয়সা পাইস থাকতো যদি কলস ভরে, স্পেস ক্রাফট অর্থাৎ মহাকাশযানে জগৎ একবারে দেখতাম করে। অর্থাৎ কারো নিকট যদি অনেক অনেক টাকা পয়সা থাকতো, সে কী করতো, স্পেস ক্রাফটে অর্থাৎ মহাকাশযানে পৃথিবীটা একবার ঘুরে দেখতো। এই লাইন দুটিতে এখানে পয়সার ইংরেজি হচ্ছে এই পাইস এবং স্পেস ক্রাফট অর্থাৎ মহাকাশযান, এই যে পাইস এবং মহাকাশযান, এই দুইটা নাউনও এই নাউনগুলোর অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে দেখো পেয়ারে হয় জোড়া, ডজনে 12, 100,000 মিলিয়ন, এরা সংখ্যায় অনেক বড়। অর্থাৎ পেয়ার অর্থ হয় জোড়া এবং ডজন অর্থ 12। দেখো পেয়ার এবং ডজন থেকে 100,000 মিলিয়ন, এরা কিন্তু সংখ্যায় বড়। তাই এই টেকনিকে তুমি লাইনগুলো মনে রাখতে পারো। এবং এই নাউনগুলোর প্রত্যেকটি পেয়ার, ডজন এবং 100,000 মিলিয়ন, এই নাউনগুলোর প্রত্যেকটি এই নাউনগুলোর অন্তর্ভুক্ত। তারপরে শেষ লাইনটা দেখো, স্কোরে হয় করি, স্কোর, আর এরা প্লুরালের শেষে এস নিয়ে করে না মারামারি। তাই স্কোরে 20 বা 20, যেমন 20 টাকা, 20টা বই, এরকম। আর এই যে উপরে যে নাউনগুলো আছে অর্থাৎ এরা প্লুরালের শেষে, অর্থাৎ প্লুরাল করতে হলে সিঙ্গুলার থেকে শেষে এস নিয়ে কোনো মারামারি করে না, অর্থাৎ এগুলোর শেষে প্লুরালের এস কোনো দরকার হয় না। দেখো এই ছন্দটা অন্যদের বা এই কৌশলটা অন্যদের থেকে আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে, দেখো এই ছন্দের আমাদের প্রয়োজনীয় ওয়ার্ডগুলা আমাদের ছন্দের প্রত্যেকটা প্রথম লাইনের প্রথম ওয়ার্ডে আছে। দেখো দেখো প্রত্যেকটা লাইনে হরিণ, ভেড়ার শরীরে অনেককে, শুয়োরের গন্ধে জীবন শেষ। দেখো এই ছন্দের প্রত্যেকটা লাইনেই আমাদের প্রয়োজনীয় ওয়ার্ডগুলোকে তুমি খুঁজে পাবে। কিন্তু অন্যান্য যেসব ছন্দ বা কৌশল তৈরি করা হয় সেগুলো লাইনের একটা শুরুতে থাকে, একটা মাঝে থাকে। দুই কথা হচ্ছে আমাদের এই কৌশলটা একটা ছন্দ বা কবিতা হওয়ার কারণে আমরা এটা খুব সহজেই মনে রাখতে পারি। এখন দেখো এই নাউনগুলোর বাইরেও বেশ কিছু মুনাফিক নাউন অথবা যে নাউনগুলো সিঙ্গুলার প্লুরাল একই দেখতে, এইগুলো নাউন, বেশ কিছু নাউন আরও আছে, তবে সেইগুলো আদৌ কোনো অ্যাডমিশন পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় না আসার কারণে আমরা সেইগুলো আরও তোমাদের পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নেই। যদি আসে এখান থেকে আসবে, তবে এইগুলো তোমরা ভালোভাবে মুখস্থ রাখো। তবে যদি অতিরিক্ত কারো পড়তে মনে চায় তাহলে একটা ওয়ার্ড মনে রেখো যে কর্পস, CORPS, এর উচ্চারণ হচ্ছে কোর। কোর, কর্পস দেখলেও এর উচ্চারণ হচ্ছে কোর। এর অর্থ হচ্ছে সেনা দল, সেনা দল। আরেকটা তোমরা মনে রাখতে পারো যে ক্যানন বলে একটা ক্যামেরা আছে, এই নামে একটা মনে রাখতে পারো ক্যানন, এই শব্দটির অর্থ হচ্ছে কামান। চলো এবার আমরা একটা ব্যতিক্রম নিয়ম দেখি। ব্যতিক্রম নিয়মটা হচ্ছে, যদি 100, 1000, মিলিয়ন, ডজন, স্কোর এই নাউনগুলোর পরে অফ আসে, তাহলে এই নাউনগুলোর শেষে প্লুরালের এস যোগ করতে হয়। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন থাউজেন্ডস অফ পিপুল প্রোটেস্টেড এগেনস্ট শেখ হাসিনা রিজাইন। দেখো এখানে এই থাউজেন্ড শব্দটার পরে অফ আসছে, তার জন্য এই থাউজেন্ড শব্দটার শেষে একটা বহুবচনের এস যোগ করতে হয়েছে। কারণ হচ্ছে দেখো যখন আমরা বলি থাউজেন্ড পিপুল, শুধু থাউজেন্ড পিপুল বলি, তখন এই থাউজেন্ড হয় 1000 লোক। কিন্তু যখন আমরা থাউজেন্ডের পর একটা অফ নিয়ে আসি, তখন দেখো থাউজেন্ডস অফ পিপুল এর অর্থ দাঁড়ায় হাজার হাজার মানুষ। অর্থাৎ হাজার হাজার মানুষ শেখ হাসিনার অনুশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। যেহেতু থাউজেন্ড পিপুল 1000 একটা নির্দিষ্ট, কিন্তু থাউজেন্ড অফ মানে থাউজেন্ডের পরে অফ আসার পরে অনির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ হাজার হাজার হয়ে গেছে, তাই এরপরে একটা প্লুরালের এস যোগ করতে হয়। চলো এবার আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 16-17 সালের অ্যাডমিশন পরীক্ষায় আসা এই বিষয়ে একটা প্রশ্ন দেখি। প্রশ্নটা হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, অর্থাৎ হচ্ছে শিপের প্লুরাল অর্থাৎ বহুবচন ফর্ম কি। দেখো অপশনগুলো দেওয়া আছে। প্রথম অপশনটা আছে, দেখো শিপের সাথে একটা অতিরিক্ত এস যোগ করে বহুবচন করা হয়েছে, অথচ আমরা পড়েছি শিপের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দেখতে একই, তাই এটা হচ্ছে ক্রস, এটা হবে না। 2 নম্বর অপশনটায় দেখো শিপের সাথে ইএস যোগ করেছে। এখন আমরা জানি যদি কোনো ওয়ার্ডের শেষে ইএস যোগ করে বহুবচন করতে হয়, তাহলে সেই ওয়ার্ডটির শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স, ও, জেড এই বর্ণগুলো থাকতে হবে। যেহেতু এই শিপের শেষে এই বর্ণগুলো নাই এবং শিপের বহুবচন এস বা ইএস দিয়ে হয় না, তাই এই 2 নম্বর অপশনটাও হবে না।
এবার চলো আমরা শেষের অপশনটা একেবারে দেখি। শেষের অপশনটায় দেখো শিপের সাথে একটা অতিরিক্ত এস মানে যোগ করছে, অথচ শিপ বানানে কিন্তু শেষে একটা এস নাই, এবং এস যোগ করে শেষে আবার ইএস দিয়েছে। তাহলে সেক্ষেত্রে সবই ভুল হয়েছে, তার জন্য এইটাও হবে না। কিন্তু সি নম্বর অপশনটা দেখো, অর্থাৎ 3 নম্বর অপশনটা, এখানে দেখো শিপ এবং এখানেও শিপ, অর্থাৎ যেহেতু আমাদের সত্যের সাথে মিলে গেছে, অর্থাৎ শিপ অর্থাৎ ভেড়া, এই ওয়ার্ডটি সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে একই, তাই বিধায় আমরা অ্যান্সার হিসাবে সিকে বেছে নিব এবং এটাই হচ্ছে সঠিক উত্তর। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে, এবং তোমার যে বন্ধুটা এখনও আমাদের পেজ সম্পর্কে জানে না তার নিকটে আমাদের পেজের লিঙ্কটা পৌঁছে দিয়ে পাশে থেকো। কারণ আমাদের পেজে যদি বেশ সংখ্যক স্টুডেন্ট থাকে তখন আমরা বিগত ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাডমিশন টেস্টে 1 থেকে 10তম পজিশন অর্জন করা স্টুডেন্টদেরকে তোমাদের মেন্টর হিসাবে উপস্থাপন করতে পারবো। তবে এর জন্য তোমাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।